আমাদের সুপ্রিম কোর্ট বারে যে নির্বাচন হয় প্রতি বছর, সেই নির্বাচনের একটা পূর্বাভাস বলা চলে এই ভোজের আয়োজনটা দেখে। বাংলাদেশের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সর্বশেষ নির্বাচিত সহ সম্পাদক ছিলাম। এরপরে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলো আসলে সঠিক প্রক্রিয়া হয়নি, বিতর্কিত বিষয় ছিল। আইনজীবীদের সাথে আমার একটা সম্পর্ক আছে, আইনজীবীদের বিভিন্ন ইস্যু নিয়ে আমি কথা বলেছি, তাদের প্রয়োজন নিয়ে, তাদের অসুবিধা নিয়ে, সুবিধা নিয়ে, এবং আইনজীবীদের সাথে আমার একটা আত্মিক সম্পর্ক আছে। কারণ আমি আমার পেশায় দীর্ঘদিন আছি এই আইনজীবীদের সাথে, এখানে সুপ্রিম কোর্টে আছি একজন নিয়মিত প্র্যাকটিশনার হিসেবে। একই সাথে তাদের ইস্যুগুলো নিয়ে কথা বলার কারণে আমি মনে করি আইনজীবীদের মাঝে আমার একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। তারা পূর্ববর্তী সময়ে আমাকে ভোট দিয়ে সেটার প্রমাণ রেখেছে। আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে প্যানেল হবে সেখানে সম্পাদক পদে একজন প্রার্থী। আমি বিশ্বাস করি বিগত সময়ে বিএনপির একজন কর্মী হিসাবে আমি মাঠে ছিলাম, এবং এই মাঠে থাকা অবস্থায় আমি অনেকগুলো মামলার শিকার হয়েছি, এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির জানেন আপনার শীর্ষ 6 জন আইনজীবীর নামে আদালত অবমাননার মামলা হয়েছিল, সেখানেও আমি আসামি ছিলাম। অসংখ্য মামলা আসামি ছিলাম। সারা বাংলাদেশে যে আইনজীবী সমিতিগুলো আছে সেই সমিতিগুলোর সাথেও আমি যেহেতু আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ছিলাম, তাদের সবার সাথে আমার একটা সম্পর্ক গড়ে উঠেছে। এবং দেশের যে অন্যান্য জেলাগুলো আছে সেখানেও আপনারা জানেন আমাদের ভোটার আছে, সেই ভোটারদের সাথে আমার একটা ব্যাপক সম্পর্ক আছে। সেই বিবেচনায় আমি বিশ্বাস করি দল যদি আমাকে নমিনেশন দেয়, বিগত সময়ে যেভাবে আমি নির্বাচিত হয়ে এসেছিলাম সহ সম্পাদক হিসাবে, আবার একইভাবে আমি সম্পাদক হিসাবেও নির্বাচিত হয়ে আসবো যদি দল আমাকে সুযোগ দেয়। এবং আইনজীবীরা যারা সুপ্রিম কোর্টের আছে তারা আমার প্রতি আস্থা রাখবেন বলে আমি বিশ্বাস করি। আমি সবসময় আইনজীবীদের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলি। আমি তাদের যে ভেতরের যে দাবিটা, চাওয়াটা, আমি তাদের কণ্ঠের প্রতিনিধিত্ব করি। তাদের যে প্রতিনিধি হিসাবে যে বিষয়গুলো বলা দরকার, তাদের সমস্যা, সুবিধা, অসুবিধা, চাওয়া পাওয়া, সেই বিষয়গুলো নিয়ে একমাত্র আমিই ছিলাম বিগত সময় থেকে আজকে পর্যন্ত যে ভোকাল থেকেছি এবং তাদের পক্ষে কথা বলেছি। আমি মনে করি একজন আইনজীবী প্রতিনিধি হিসাবে এটা ছিল আমার দায়িত্ব, এবং সবসময় আমি এটা করে গেছি এবং সামনেও করব। সে কারণে আমি বিশ্বাস করি যে আইনজীবীরা আমাকে মূল্যায়ন করবে। আমি মনে করি দল যদি আমাকে নমিনেশন দেয়, বিগত সময়ে যেমন আমি সহ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলাম, আগামী নির্বাচনেও সম্পাদক পদে আমি নির্বাচিত হব, কারণ আইনজীবীরা এর সাথে আমার সেই আত্মিক সম্পর্কটা আছে।